কাশ্মীর জান্নাত এ জমিন। ঈশ্বরের কৃপায় বেশ কিছু দেশ, বেশ কিছু জায়গা ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে আমার। কিন্তু কাশ্মীর হলো কাশ্মীর, তার সাথে কারোরই তুলনা চলে না। শ্রীনগরের আকাশে প্রবেশ করতেই মন ভরে গেল। নিচে সারি সারি পাহাড় চূড়া, কোনোটা বরফে ঢাকা, যেন সার দিয়ে দাঁড়িয়ে সবাইকে স্বাগত জানায়। আর আছে বিস্তৃত সবুজ ভূমি। জম্মু থেকে শ্রীনগরে সড়কপথে আসার একটা অন্যরকম চার্ম আছে। অসাধারণ দৃশ্য অনুভব করতে করতে আসা যায়, কিন্তু সময়টা অনেক বেশি লাগে বলে আমরা কলকাতা থেকে দিল্লি হয়ে সরাসরি বিমানে শ্রীনগর এসে পৌঁছাই। সেই দিনই বিমানবন্দর থেকে সোজা পেহেলগাম যাওয়া হলো। ওখানে 2 দিন থাকা হবে। শ্রীনগর থেকে দূরত্ব মোটামুটি 90 কিলোমিটার। পথের কথা আর কি বলবো, গোটা শ্রীনগর উপত্যকায় অসাধারণ। যাওয়ার পথে পড়লো এক জাফরান ক্ষেত, সেখানে পাহারা দিচ্ছেন ভারতীয় জওয়ানরা। বৈশারণ পেহেলগাঁওয়ের অন্যতম দর্শনীয় পয়েন্ট। চারিদিকে পাহাড় আর পাইন গাছে ঘেরা সবুজ কার্পেট পাতা বিস্তীর্ণ তৃণভূমি। পাহাড় চূড়াগুলো বরফ ঢাকা বলে আরো আকর্ষণীয়। তবে যাওয়ার রাস্তা খুবই খারাপ, কিন্তু একবার গিয়ে পড়লে ফেরার চিন্তা ভুলে যাবে সবাই। আমাদের হাফ বেলা কখন যে উড়ে গেল হুশ করে, টেরই পেলাম না। চন্দনবাড়ি অমরনাথ যাত্রা শুরু হয় এখান থেকে। এই অবধি গাড়ি আসে, তারপর আপন চরণ ভরসা, অথবা ঘোড়া তো আছেই। পাহাড় ঘেরা, পাইন বনে ছাওয়া সবুজ উপত্যকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া লিদার নদীকে নিয়ে অপরূপ সুন্দর পেহেলগাঁও।
পথের ধারে দারুণ এক আপেল বাগান, সাদা আপেল ফুলে ছেয়ে আছে। গোটা কাশ্মীর উপত্যকাই অসাধারণ সুন্দর, সাধে কি আর ভূস্বর্গ বলে। এই জায়গায় বেতাব সিনেমার শুটিং হয়েছিল, তারপর থেকেই নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয় টিকিট কেটে। আরু ভ্যালি, প্রকৃত আরু ভ্যালি দেখতে গেলে ঘোড়ায় চড়ে আরো অনেকটা ভিতরে যেতে হবে, যেখানে বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল। কিন্তু আমাদের হাতে একদম সময় ছিল না। এই দুঃখটা থেকে যাবে, তবে কাশ্মীর তো আবারও আসা হবে।